ভারতকে ব্রহ্মপুত্রের প্রবাহ বন্ধের হুমকি দিয়েছে চীন। প্রথমে রেয়ার আর্থ ম্যাগনেট রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের অর্থনৈতিক কর্মকাণ্ডে থাবা বসানো, তারপর এখন ব্রহ্মপুত্র নদের জলের প্রবাহ আটকে দেবে বলে ভারতের উপর কৌশলগত চাপ সৃষ্টি করতে চাইছে শি জিনপিং এর দেশ। পাকিস্তান হলো চীনের সর্বঋতুর বন্ধু। ভারতের সঙ্গে সংঘাতের সময় চীন সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। চীনের অস্ত্রশস্ত্র নিয়েই ভারতের সঙ্গে 72 ঘন্টা লড়াই করেছিল পাকিস্তান। তার আগেই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে ভারত। চীন কি এখন তারই বদলা হিসেবে ব্রহ্মপুত্রের জল আটকে দিতে চাইছে? চীন কেন এমনটা করতে চাইছে? চীন কি সত্যি ব্রহ্মপুত্রের জলের প্রবাহ আটকে দিতে পারে? এত জরুরি খবরটা সেভাবে বহুল প্রচারিত কোনো সংবাদ মাধ্যমে ছাপা হয়নি এবং দেখানোও হয়নি। কিন্তু আজ আমরা আপনাদের সামনে সবটা জানাবো, তুলে ধরবো গোটা প্রেক্ষাপট। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বিজনেস টুডে সংবাদ মাধ্যমে সম্প্রতি প্রকাশিত এই খবরটা লক্ষ্য করুন। খবরের শিরোনাম, ডোন্ট ডু আনটু আদার্স, চায়না থ্রেটেন্স ব্রহ্মপুত্র লেভারেজ अगेंस्ट ইন্ডিয়া ইন এইড টু ফ্রেন্ড পাকিস্তান। এখানে লেখা হয়েছে, পাকিস্তানের পাশে দাঁড়িয়ে ভারতকে উদ্দেশ্য করে চীন এই মর্মে হুঁশিয়ারি দিয়েছে যে ডোন্ট ডু আনটু আদার্স হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট ডান টু ইউ। এর কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, অন্যের সঙ্গে তেমন আচরণ করো না যেমন আচরণ তুমি নিজের সঙ্গে চাও না। বেজিং ভিত্তিক চীনা থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেশনের ভাইস প্রেসিডেন্ট ভিক্টর ঝিকাই গাও ভারতকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, ডোন্ট ডু আনটু আদার্স হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট ডান টু ইউ। একবার নয়, এই কথাটার 3 বার পুনরাবৃত্তি করেছেন ভিক্টর গাও। চীনের এই হুঁশিয়ারি যে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু জলচুক্তি স্থগিতের পাল্টা ভিক্টর গাওয়ের বক্তব্য থেকেই সেটা বেরিয়ে এসেছে। You are raising a hypothetical question. I think China-Pakistani friendship is ironclad, and China will not allow any violation of Pakistan's legitimate interest in defending its sovereignty and territorial integrity, including peaceful use of the water in the Indus River, especially because of the treaty between India and Pakistan about the allocation of the water in the Indus River. That's number one. Number two is that between China and India, we share the same river, and China is on the upper stream, India is on the downstream, both in the western part as well as in the eastern part. I hope we will figure out a way to peacefully allocate water in these mighty rivers, rather than being subjected to the specter of having water being diverted or being denied to the people in the midstream or in the downstream. It is sufficient for me to emphasize one again. Don't do unto others what you do not want others to do unto you. That's very important. তিনি পরিষ্কার বলেছেন, ভারত যদি পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু জলচুক্তি বন্ধ করে জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে চীনও ব্রহ্মপুত্রের জল নিয়ে একইভাবে চিন্তা করতে পারে। গাও আরো বলেছেন, চীন পাকিস্তানকে কৌশলগত মিত্র হিসেবে দেখে, ফলে এটা স্বাভাবিক যে পাকিস্তানের নিরাপত্তা এবং স্বার্থ রক্ষায় চীন তার পাশেই থাকবে। ভারত যদি পাকিস্তানের জল সরবরাহে বাধা দেয়, চীন তা মেনে নেবে না। 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জলচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আন্তর্জাতিকভাবে শান্তিপূর্ণ জল বন্টনের অন্যতম দৃষ্টান্ত হিসেবে সিন্ধু জল চুক্তিকে দেখা হয়। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে নৃশংসতম সন্ত্রাসবাদী হত্যাকাণ্ডের প্রত্যুত্তর হিসেবে প্রাথমিকভাবে সিন্ধুর জলকেই হাতিয়ার করে দিল্লি। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের সমর্থন তুলে না নেবে, ততক্ষণ সিন্ধু জল চুক্তি স্থগিত থাকবে। সিন্ধু নদের উচ্চ অববাহিকা অঞ্চলে রয়েছে ভারত, আর নিম্ন অববাহিকায় পাকিস্তান। ভারতের হিমালয়ের উৎস থেকে সিন্ধু নদ কাশ্মীর হয়ে পাকিস্তানের দিকে প্রবাহিত হয়েছে। এই নিয়ে আগে আমরা বিস্তারিতভাবে একটি ভিডিও সম্প্রচার করেছি। সেখানে আমরা আশঙ্কা করেছিলাম, ভারত সিন্ধুর জল আটকে দিতে চাইলে চীন পাল্টা ব্রহ্মপুত্র নদের জলের প্রবাহ আটকে দিতেও পারে।
এখন দেখা যাচ্ছে সেই আশঙ্কাটাই সত্যি। সেই দেশের কমিউনিস্ট সরকার না চাইলে চীনের কোনো খবর বাইরে আসে না। সরকারকে এড়িয়ে কোনো কর্মকর্তার হিম্মত নেই কোনো বয়ান দেওয়ার। ফলে এটা ধরেই নেওয়া যায় ভিক্টর গাও যা বলছেন সবটাই বেজিং এর অনুমতি সাপেক্ষে। বিজনেস টুডেতে প্রকাশিত হওয়ার পর কেন্দ্রীয় সরকারের তরফে সরাসরি কোনো প্রতিক্রিয়া না এলেও অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের এক্স হ্যান্ডেলে দাবি করেছেন চীন ব্রহ্মপুত্রের জল আটকে দিলেও ক্ষতি হবে না ভারতের। অহমিয়া ভাষায় হিমন্ত বিশ্ব শর্মা লিখেছেন, ভারতের উপর চাপ বাড়ানোর জন্য চীন যদি ব্রহ্মপুত্র নদের জলপ্রবাহ রুদ্ধ করে তাহলেও কোনো ক্ষতি হবে না অসম সহ উত্তর পূর্বাঞ্চলে। অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ব্রহ্মপুত্রের জলপ্রবাহ একটি মাত্র উৎস দ্বারা নিয়ন্ত্রিত নয়। ওই নদের মোট জলপ্রবাহের বড় জোর 30 থেকে 35% চীনের অবদান। হিমন্তের দাবি, ব্রহ্মপুত্রের ভারতীয় অংশের জলপ্রবাহের 70% অবদান অরুণাচল প্রদেশ, অসম, নাগাল্যান্ড এবং মেঘালয়ের। পাক ভূখণ্ডে সন্ত্রাসবাদী ঘাঁটিতে ভারতীয় সেনার অপারেশন সিন্দুর এবং তার পরবর্তী সময় দ্বিপাক্ষিক সামরিক সংঘাতের পর সিন্ধু এবং তার উপনদীগুলির জল নিয়ে ভারতকে ধারাবাহিক হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও। এই পরিস্থিতিতে শি জিনপিং এর সরকার চীন অধিকৃত তিব্বতে উৎপন্ন ব্রহ্মপুত্রের জলপ্রবাহ রুদ্ধ করলে অসম সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো বিপাকে পড়তে পারে বলেই মনে করা হয়। তবে এক্স পোস্টে অসমের মুখ্যমন্ত্রী লিখেছেন, ভারতের প্রচন্ড বর্ষা ব্রহ্মপুত্রকে টইটুম্বুর করে রাখে। কৃষ্ণাই, দিগারু, কুলসির মতো খাসি, গারো এবং জয়ন্তিয়া পাহাড় থেকে নেমে আসা নদীগুলোর জল ব্রহ্মপুত্রে মিশে তাকে পুষ্ট করে। ফলে ব্রহ্মপুত্র নদ এবং সুবনশিরি, লোহিত, কামেং, মানস, ধানসিঁড়ি, জিয়া ভরালি, কপিলির মতন শাখা নদীগুলোতে জলের অভাব হয় না। এরপরেই চীনের প্রতি প্রচ্ছন্নে কটাক্ষের সুরে তিনি লেখেন, চীন যদি ব্রহ্মপুত্রের জলপ্রবাহ কমিয়ে দেয় তবে ভারতের লাভ ছাড়া ক্ষতি নেই। বাৎসরিক বন্যার হাত থেকে অসম মুক্তি পাবে, জনজীবন ব্যাহত হবে না, সম্পত্তির ক্ষতি হবে না। হিমন্তের দাবি, টিউটিংয়ে ভারত চীন সীমান্তে ব্রহ্মপুত্রের জলপ্রবাহ প্রতি সেকেন্ডে 2000 থেকে 3000 কিউবিক মিটার। সেই প্রবাহ গুয়াহাটির মতন জায়গায় বেড়ে দাঁড়ায় 15 থেকে 20,000 কিউবিক মিটার। পাকিস্তানকে সতর্ক করে হিমন্ত বলছেন, ব্রহ্মপুত্র একটি ভারতে বেড়ে ওঠা নদী, যা ভারতের ভূ প্রকৃতি, বর্ষা এবং সভ্যতার সহনশীলতার দ্বারা চালিত। ব্রহ্মপুত্র নদের উৎস চীন নিয়ন্ত্রিত তিব্বতের পশ্চিম অংশে। আরও নির্দিষ্ট করে বললে, চিমাইয়াংজু হিমবাহের গর্ভ থেকে উৎপত্তি ব্রহ্মপুত্রের। ভৌগোলিকভাবে এলাকাটা কৈলাসের মানস সরোবর এবং রাক্ষসতাল হ্রদের কাছাকাছি। ওটা হিমালয়ের উত্তর ঢাল। ওই এলাকার নাম সিজাং। ওটা চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল। চীনে ব্রহ্মপুত্রের নাম তিব্বতী ভাষায় ইয়ারলুং জাংবো, কেউ উচ্চারণ করে ইয়ারলুং সাংপো। এই নদী তিব্বতের পূর্ব দিক থেকে প্রায় 1700 কিলোমিটার প্রবাহিত হওয়ার পর নামচা বড়োয়া পর্বতশৃঙ্গের কাছে আকস্মিকভাবে ইংরেজির ইউ আকৃতির মতো একটি বাঁক নেয়। ওই বাঁককে বলা হয় জাংবো গ্র্যান্ড ক্যানিয়ন। এটা বিশ্বের গভীরতম নদী উপত্যকাগুলির মধ্যে অন্যতম। ওই বাঁক থেকেই এই নদী দক্ষিণ দিকে মোড় নিয়ে ভারতের অরুণাচলে প্রবেশ করে। অরুণাচলে এই নদীর নাম সিয়াং। সিয়াংয়ের পরে দিবাং এবং লোহিত নদীর সঙ্গে মিশে আরও পুষ্ট হয়ে আসামে ঢোকে। আসামে ওই নদীর নাম হয় ব্রহ্মপুত্র। ডিব্রুগড়, যোরহাট, নগাঁও, গুয়াহাটির মতো একাধিক শহর পেরিয়ে ধুবড়ির কাছ থেকে ব্রহ্মপুত্র কোচবিহার এবং জলপাইগুড়ি হয়ে বাংলাদেশের দিকে প্রবাহিত হয়। বাংলাদেশে ঢোকার পর নদীর নাম হয় যমুনা। পরে পদ্মা এবং মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বাংলাদেশে বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। ফলে ভারত হলো ব্রহ্মপুত্রের মধ্য অববাহিকার দেশ। পানীয় জল, সেচের কাজকর্ম এবং তাপবিদ্যুৎ শক্তির উৎসের কারণে ব্রহ্মপুত্র হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের লাইফলাইন। ভারতের মিষ্টি জলে 30% এবং জলবিদ্যুৎ সম্ভাবনার 40% ব্রহ্মপুত্রের উপর নির্ভর করে।
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান এই নদীর উপর কোটি কোটি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। প্রশ্ন হলো, এই ব্রহ্মপুত্রকে কিভাবে আটকাতে পারে চীন? সম্ভাব্য উত্তর, উচ্চ অববাহিকায় বড় বাঁধ নির্মাণ করে। সেই বাঁধ নির্মাণের কাজ চীন অনেকদিন আগেই শুরু করে দিয়েছে। সেই কাজ শেষ হলে তা হবে বিশ্বের বৃহত্তম বাঁধ। ইয়ারলুং জাংবো নদের নিম্ন উপত্যকায় ওই বাঁধ বানাচ্ছে চীন, ভৌগোলিকভাবে যা প্রায় ভারতের নাকের ডগায়, তিব্বতের মিডং এলাকায়। মিডং হলো তিব্বতের শেষ গ্রাম, তারপরে ভারতীয় সীমান্ত। এই বিষয়টি নিয়ে গত জানুয়ারির গোড়ার দিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন, আমরা নজর রেখে চলেছি এবং আমাদের স্বার্থ রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বেজিং নয়াদিল্লিকে আশ্বস্ত করে বলেছে যে উচ্চ অববাহিকায় বাঁধ নির্মাণের জন্য ব্রহ্মপুত্রের নিম্ন অববাহিকায় কোনো ক্ষতি হবে না। গত ডিসেম্বরে চীনের সরকারি সংবাদ সংস্থা জিনহুয়ার একটি প্রতিবেদনে এই বাঁধ সম্পর্কে দাবি করা হয়েছে, ইয়ারলুং জাংবো নদীতে 70 গিগাওয়াটের সুপার ড্যাম নির্মাণের কাজ শুরু হয়েছে। এটি হয়ে উঠতে চলেছে বিশ্বের বৃহত্তম নদী বাঁধ, সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়, এতে ভারতের আশঙ্কার কোনো কারণ নেই, কেননা এটি রান অফ দ্য রিভার জলবিদ্যুৎ প্রকল্প হবে। এর ফলে ব্রহ্মপুত্রের প্রবাহ আটকাবে না। প্রশ্নটা এখানেই, ইয়ারলুং জাংবোর উপর তৈরি বাঁধগুলোকে চীন যে সিন্ধুর বদলা হিসেবে ভারতের বিরুদ্ধে কৌশলগতভাবে ব্যবহার করবে না, তার কি গ্যারান্টি আছে? আশঙ্কার আরও কারণ, চীন ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশন বা হেলসিঙ্কি রুলসের মতো কোনো আন্তর্জাতিক নদী চুক্তিতে আবদ্ধ নয়। ইয়ারলুং জাংবো নদীতে এর আগেও একাধিক বাঁধ দিয়েছে চীন, তার মধ্যে অন্যতম জাংমু ড্যাম, যা চালু হয় 10 বছর আগে। তবে চীনের তরফে ব্রহ্মপুত্রের জল নিয়ে যে বার্তা দেওয়া হয়েছে তাকে নিছক হুঁশিয়ারি হিসেবে দেখাটা বোধহয় ঠিক নয়, বরং একে চীনের কূটনৈতিক কৌশল হিসেবে দেখা যেতে পারে। কি ধরনের কূটনৈতিক কৌশল? ভারত যদি জলকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে, তাহলে চীনও একই পথে হাঁটতে প্রস্তুত। এমনিতেই বর্ষার মরশুমে পূর্বোত্তরের বন্যা সমস্যার মূলেও রয়েছে এই ব্রহ্মপুত্র। এখন আসন্ন বর্ষার সময় চীন বাড়তি জল ছাড়লে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বন্যার সমস্যা আরও জটিল হয়ে উঠতে পারে। উল্টো দিকে শুষ্ক মরশুমে চীন নদীর জল আটকে রাখলে তার প্রভাব পড়বে পূর্বোত্তরের কৃষি, পানীয় জল সরবরাহ এবং জলবিদ্যুৎ শক্তির উপর। পাশাপাশি জলের প্রবাহ কমে গেলে নদীতে পলি জমবে, হ্রাস পাবে প্লাবন ভূমির মাটির উর্বরতা, ক্ষতিগ্রস্ত হবে বিস্তীর্ণ অঞ্চলের বাস্তুতন্ত্র, তার সঙ্গে জীববৈচিত্র্য। আশঙ্কার বিষয় হলো, আগামী দিনে চীনের সঙ্গে আমাদের মধ্যে নতুন করে বিবাদ শুরু হলে এই নদীর জলকে অস্ত্রের মতন ব্যবহার করতে বেজিং যে পিছপা হবে না, ভিক্টর গাওয়ের কথা থেকে সেটাই স্পষ্ট হয়েছে। নদীর জল বন্টন নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গেও বিবাদ রয়েছে ভারতের, কিন্তু সেই বিবাদ তত্ত্বগতভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। যেহেতু দুই দেশের সঙ্গে এই বিষয়ে জলচুক্তি রয়েছে ভারতের, কিন্তু ব্রহ্মপুত্রের ক্ষেত্রে তেমন কিছু নেই। ফলে যুদ্ধ বা উত্তেজনার সময় চীন যদি ইচ্ছাকৃতভাবে জল আটকে রাখে বা ছেড়ে দেয়, তাহলে সেটা কিন্তু হাইড্রোপলিটিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে। তাছাড়া অনেক দিন ধরেই ভারতের অভিযোগ, চীন ইয়ারলুং জাংবো নদীর হাইড্রোলজিক্যাল তথ্য ভারতকে দেয় না, বিশেষত বর্ষার মরশুমে। এর ফলে পূর্বোত্তরে বন্যা নিয়ন্ত্রণে আগাম সতর্ক হওয়া যায় না। এবার আসি ইয়ারলুং জাংবো নদীর উপর বিশ্বের বৃহত্তম বাঁধের প্রাকৃতিক ক্ষয়ক্ষতির আশঙ্কায়। চীন দাবি করছে বাস্তুতন্ত্রের দিকে খেয়াল রেখেই 70 গিগাওয়াট ক্ষমতার দানবাকৃতির বাঁধ সঙ্গে জলবিদ্যুৎ প্রকল্পে তারা তৈরি করেছে। কিন্তু ঘটনা হলো, ভূতাত্ত্বিক দিক থেকে ব্রহ্মপুত্র নদী টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। হিমালয় পার্বত্য অঞ্চল এমনিতেই ভঙ্গুর প্রকৃতির, তার উপর ভূমিকম্প প্রবণ। ফলে সংবেদনশীল ওই এলাকায় নদীর স্বাভাবিক গতি প্রবাহকে কৃত্রিম উপায়ে বাধা দেওয়া হলে ভূমিকম্পের আশঙ্কা আরও বেড়ে যায়। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাঁধ তৈরি করতে $137 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় প্রায় 12 লক্ষ কোটি টাকার সমান খরচ হতে পারে।
বিশ্বের আর কোনো জলবিদ্যুৎ প্রকল্পে এত বিশাল অঙ্কের অর্থ ব্যয় করা হয়নি। পূর্বোত্তরের সেভেন সিস্টার্সের দিকে অনেক দিন ধরেই চীনের বাড়তি নজর রয়েছে। এই দৈত্যাকৃতির বাঁধের কুপ্রভাব সবার আগে যদি কোথাও পড়ে সেটা ভারতের পূর্বোত্তরে। 2021 সালে মে মাসে চীন জানিয়েছিল ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া তিব্বতে ব্রহ্মপুত্র গিরিখাতের মধ্য দিয়ে একটি হাইওয়ে নির্মাণের কাজ তারা শেষ করেছে। 6009 মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসেবে পরিচিত ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে ওই হাইওয়ে। ওই হাইওয়ের এক মাথা থেকে অন্য মাথার দূরত্ব 67 কিলোমিটারের বেশি। ফলে চীন পারে না হেন কোনো কাজ নেই। 2020 সালে স্যাটেলাইট চিত্রে দেখা গেছিল চীন অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলায় প্রায় 101টি বাড়ি নিয়ে একটি আস্ত গ্রাম তৈরি করে ফেলেছে। যে গ্রামটি চীনের সঙ্গে আমাদের লাইন অফ কন্ট্রোল থেকে প্রায় 4.5 কিলোমিটার ভিতরে অবস্থিত। ওই এলাকা ভারতের মানচিত্রের মধ্যে থাকলেও 1959 সাল থেকে চীন ওই অঞ্চলে কার্যত নিজেদের কবজায় রেখে দিয়েছে। এরপর 2021 সালে দ্বিতীয় স্যাটেলাইট চিত্রে দেখা যায় চীন অরুণাচল প্রদেশের শিয়োমি জেলায় অন্তত 60টি বাড়ি নিয়ে আরও একটা বসতি নির্মাণ করে ফেলেছে। এই ধরনের বসতিকে চীনা প্রশাসনের ভাষায় বলা হয় শিয়াওকাং। সামরিক এবং অসামরিক দুই উদ্দেশ্যেই শিয়াওকাং ব্যবহার করে চীন। এরপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাতি ঠুকে দাবি করেন চীন আমাদের 1 ছটাক জমিতেও থাবা বসাতে পারেনি। আর এখন ভারত যখন পাকিস্তানকে তার ক্ষমতার সীমা বুঝিয়ে দিতে চাইছে, তখন নতুন উপদ্রব হয়ে ব্রহ্মপুত্রের জল নিয়ে ভারতকে ডোন্ট ডু আনটু আদার্স বলে হুমকি দিচ্ছে চীন। কোথাকার জল কোথায় গড়ায় এবং তা নিয়ে ফের চীনের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা শুরু হয় কিনা তা সময়ই বলবে। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।